বন্ধুরা, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আজকের দিনটা ভালো কাটুক। আজকে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এত জামাকাপড় ছড়ানো কেন? তো আমাদের হট করে ঠিক হয়েছে পুরীতে যাওয়ার জন্য। তো বড়বাবু বিকালে বললো যে তুমি গুছিয়ে রাখো, আমি সব গুছিয়ে নেব। তো আগে থাকতে কোনো ঠিকঠাক হয়নি যে পুরীতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, আগের দিন বিকেলের থেকে শুরু করেছিলাম। আর তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে সব কাজটা সেরে নিয়েছি, সব রেডি হয়ে গেছে সবাই। আর মেয়েকেও রেডি করে বিছানাতে শুইয়ে দিয়েছি। আর বড়বাবু আগে থাকতে বলেনি যে আমাদের পুরীতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল। তো ও এসে বলল যে আগে থাকতে প্ল্যান করলে আমাদের পুরীতে যাওয়া হয় না, তো সেই জন্যই হট করে ঠিক হয়েছে। তো পুরীতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছিলাম। তো আমাদের ওলা বুক করেছিল, ওলা এসে গেছে বাড়ির সামনে, তো চলে এসেছি। তো আমাদের বারুইপুরে থেকে এই বাইপাসে রাস্তাটা ধরলে না, দুর্গাপুজোর সময় না এই যে বসন্ত বসন্ত একটা সিন আসে, বা এই দুর্গার এইগুলো দেখলে, যে কালীঘাটের এই মন্দিরগুলো দেখলে, বা সব নকশাগুলো করা আছে না, দেখতে কি ভালো লাগে যেন। আর গাড়ি করে গেলে না, আগে আমি সবসময় ওই ধারেতে বসি, ওগুলো দেখতে খুব ভালো লাগে। তো দেখতে দেখতে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তো কি বলো তো, বড়বাবু আগে থাকতে কোনো প্ল্যান করলে না সবসময় ভেস্তে যায়, তো সেই জন্য কাউকে কিছু বলতে চায় না। সবসময় বলে যে আগে থাকতে কিছু বলবো না। তো ও বাড়িতে ছুটিতে এসেছিল 16 দিনের জন্য। তো 5-6 দিন বাকি আছে, তারপর আমাকে বলছে যে আমরা পুরীতে যাব। তো আমি বললাম, হট করে এত বাচ্চা, দুটো বাচ্চাকে নিয়ে আমি যেতে পারবো না। বললো ফ্লাইটে যাব, ফ্লাইটে আসবো, চলো 2 দিনের 3 দিনের ট্যুর ছিল আমাদের। তো আমি বললাম তুমি তো পরশুদিন চলে যাবে। বলছে হ্যাঁ, তার ভাও তো পুরী থেকে ঘুরে এসে ও 2 দিনের মধ্যে আজকে বৃহস্পতিবার এসে শুক্রবার দিনও বেরিয়ে গেছে। তো তাই যাই হোক, তো সকালে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, পুরী যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো দেখতে দেখতে এয়ারপোর্টে চলে এসেছি। তো জীবনে মানে বাপের বাড়ি যতদিন ছিলাম তো কখনো চড়িনি যেই উড়োজাহাজ। তো বর চড়াচ্ছে জীবনে প্রথম, নতুন একটা এক্সপিরিয়েন্স বললে চলে। তো পৌঁছে গেছি, তো এখানে ঢোকাচ্ছে, চেকিং করছে। তো চেকিং করছে, তো সবাইকে চেক করে ঢোকাচ্ছে ভিতরে। তো ব্যাগ ট্যাগগুলো চেক করা প্রায় হয়ে গেছিলো। তো তারপর ওখানে ভিতরে ঢুকে গেছি, ঢুকে গিয়ে তো মেয়েকে নিয়ে ভিতরে ঢুকে গেছে। তো তারপর ওখানে ব্যাগ ট্যাগগুলো জমা দিতে হবে, দিয়ে তারপর আমরা ভিতরে চলে যাব। তো একটা কথা কি বলো তো, মানে কোনো দিন যাইনি, ফ্লাইট চড়িনি, বুকের মধ্যে ভয় ভয় করছে যে জীবনের প্রথম চড়বো, কি না কি হবে। দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি, ও বড়বাবু ভরসা দিচ্ছে যে কিছু হবে না, চলো আমি তো আছি, মা বাবাও কখনো চড়েনি, চলো সবাইকে ফার্স্ট টাইম চড়িয়ে দিই। তো দুটো বাচ্চা বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। ও তো এত করে বলছিল যে ফ্লাইট যাওয়ার জন্য। তো দেখো, জীবনের ফার্স্ট টাইম কাছ থেকে উড়োজাহাজ দেখছি। তো আগে দেখেছিলাম যে নিচ থেকে আকাশের উপরে উড়োজাহাজ দেখতে, ওটাই দেখেছি ছোট ছোট। তো ওগুলো তো এই নতুন ফার্স্ট টাইম দেখছি যে এত বড় বড় উড়োজাহাজ। যে আমি ওকে বলছি যে এত ছোট ছোট উড়োজাহাজ, এর ভিতরে কত লোক ঢোকে? বলে দেখতে ওরকম, ভিতরে দেখবে চলো, প্রচুর বড়। তো এই নিয়ে দুজনের মধ্যে কথা চলছিল। তারপর দেখতে দেখতে আমাদের সব কিছু ব্যাগ ট্যাগ জমা হয়ে গেছিলো। তারপর আমাদের অ্যানাউন্স করে দিয়েছে যে আমাদের ফ্লাইট চলে এসেছে। ওই দেখো, সাদা আর নীল কালারের, ওইটা হলো আমাদের ফ্লাইট। সামনে যেটা সাদা ওটা আমাদের না, আর ওইটা আমাদের দূরে যেটা ওটা আমাদের ছিল। তো জীবনের প্রথম এত কাছ থেকে উড়োজাহাজ দেখবো, চড়বো, মানে জীবনে একটা নতুন একটা অনুভূতি। তো যারা যারা চড়েছো তারা ভাববে যে কি একবার চড়ছে মনে হচ্ছে, কিন্তু না গো, আমার মনে হচ্ছে যে আমি জীবনের প্রথম উড়োজাহাজ চড়বো। এর চেয়ে বেশি আনন্দ প্রচুর আনন্দ হচ্ছিল। আর প্রচুর ভয়ও পাচ্ছিলাম যে দুটো মেয়েকে নিয়ে যাব, ভয় করছে কি হবে না হবে। তো ভগবান, বাবা জগন্নাথের আশীর্বাদ ছিল, কিছুই হয়নি। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। তো তারপর মা বাবারা ওরা লিফটে গেছিলো, আমি লিফটে চলে এসেছিলাম, আর ওরা সব পিছনে আসছিল। তো তারপর আমাদের প্রথমে গাড়ি এসেছিলো। তো ওই সময় আমি সবটুকু ভিডিও আমি করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। তো মা, আমি, বাবা, দুটো মেয়েকে নিয়ে সবাই একসাথে চলে এসেছিলাম।
তো তারপরে আমাদের গাড়ি করে দিয়ে গেছে। তো এবার আমরা যাবো উড়োজাহাজে করে। তো ১ম যখন ঢুকছি না, ভাবছি যে কি একবার মানে প্রচুর ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, এরকম একটা অনুভূতি। তো আমি যখন ভিডিও করছিলাম ওরা বারণ করছিল যে ওখান থেকে ভিডিও করো না, ভিতরে গিয়ে করবে। তো ওই দেখো ভিতরে ফাইনালি চলে এসেছি। তো আমার দুটো মেয়ে না এত কান্নাকাটি করছিল, আমি আর বেশি ভিডিও করতে পারিনি। তো এই দেখো বড় মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল আর ছোটো মেয়েটা আমার কোলে। তো আমাদের মানে ৫ জন ছিলাম, মানে আমরা ২ মেয়ে ৪ জন, আমার শ্বশুর শাশুড়ি ৬ জনকেই টিকিট কাটতে হয়েছিল। তো আমার ছ ছোটো মেয়ের ৬ মাস হয়নি, তার জন্যও তার পুরো ভাড়া নিয়েছিল। তো সেই জন্য করে ৪ জন একসাথে বসার জন্য করছিলাম। তো আমাদের ওই নিয়ে একটুখানি ঝামেলা করছিল। তো যদি কখনো মানে আমরা লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে বলল যে তোমাদের একসাথে সিট হবে না। তো তাই জন্য একটুখানি ঝামেলা হয়েছিল যে নিচে গিয়ে। তো তারপর ফাইনালি আমরা উড়িষ্যায় থেকে পৌঁছে গিয়েছি। আর যে হোটেলে উঠেছিলাম না, ওই হোটেলটা আমরা অনলাইন থেকে বুক করেছিলাম। তো কিছু জানি না সেই জন্য করে। তো আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। তো ওখানে সই করছিল যে কিছু। তো তারপর দেখো যে হোটেলটা নিয়েছিলাম না, সত্যি বলতে খুব সুন্দর ছিল। বেশ এত সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছিল। এবার এখানে আমাদের হোটেলের চার্জ ছিল ১,৫০০ টাকা করে। তো তারপর ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ১টার মধ্যে। তো তারপর আমরা ওখানে কিছু হোটেলে খাওয়া দাওয়া করে তো আমরা বিকেলবেলা বেরিয়ে গেছিলাম সূর্য মন্দির দেখার জন্য। তো সূর্য মন্দিরটা নাকি এমনভাবে তৈরি করা যে আগেকার আমলে নাকি সূর্য সকালে উদয় হলে নাকি সূর্যর পুরোটাই নাকি আলোটা নাকি সূর্য মন্দিরের উপর পড়ে। আর কি বলতো, সূর্য মন্দিরটা না অনেকেই জানে না নাকি। অনেকে জানে না, ঘুরতে আসে না। অনেকে বেশিরভাগ মানুষ জানে। যাই হোক, তো একটা নকশা করা না সুন্দর। আর ভিতরে সূর্য মন্দিরটা ভেঙে গেছে। তো সেই জন্য ভিতরে ঢুকতে দিচ্ছিল না। ওইদিকে ব্যারিকেড করে সিকিউরিটি গার্ড ছিল। তো সেই জন্য চারিদিকে ঘুরছিলাম। আর এখানে একটা নকশা না এত সুন্দর করে তৈরি, এত মানে কি বলবো, এত সুন্দর করে তৈরি বলার মতন না। বাড়িতে বিয়ের আগে বলতে কখনো দেখিনি। বাবা কখনো শিয়ালদায়ই আনেনি। এবার বাবা আমাদের চাষবাস আছে, সেই জন্য বাবার কখনো সময় হয়নি যে বাইরে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। তো বরের জন্য হয়েছে। তো যাই হোক, বড়বাবু আমাদেরকে এনেছে। তো এই দেখো এত সুন্দর করে নকশা করা না, দেখছি চারিদিকে ঘুরে ঘুরে আমি দেখছি যে এত সুন্দর করে নকশা করা। তো যাই হোক, মন ভরে গেল। তো একটা চাকা নিয়ে অনেক নাকি গল্প আছে। তো আগেকার মানুষরা নাকি এই নিয়ে অনেক কিছু গল্প লিখে গেছে। তো যাই হোক, তো ইংরেজরা নাকি ব্রিটিশরা অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছিলো এখান থেকে। বললো যে এই আগেকার মুদ্রা, স্বর্ণ, মানে যাই হিরে যাই কিছু হোক, এখান থেকে সব লুটপাট করে যদি না নিয়ে যেত না, বললো বলে ভারত, মানে যাই কিছু হোক, অনেক কিছু নিয়ে গল্প বলছিল। তো আমি বেশি কিছু মনে ছিল না। তো সন্ধে হয়ে গেছে, দেখো সূর্য যে আলোটা না পুরো মন্দিরের উপর পড়ছে, এত সুন্দর লাগছে না। বললো যে আরও যখন সন্ধে হবে না, তখন সূর্যের আলোটা, মানে সূর্য যে যখন কিরণ যায় না বিকেলবেলা পুরো আসে, তো বেশি সুন্দর লাগছিল দেখো। আর ভিতরে ঢুকতে দিচ্ছিল না একটাই কারণে, যে ওখানে নাকি ভেঙে গেছে, সিকিউরিটি গার্ড আছে। আর এখানে দেখতে এত কষ্ট হচ্ছে। তো এখানে বড় মেয়ে শুয়ে পড়েছে বলে আমার কষ্ট হচ্ছে। তো আমি ছোটো মেয়েটাকে নিয়ে বসে পড়েছি। তো আমরা যখন বাড়িতে ফেরার পথে না, বাবা হারিয়ে গেছে। তো বাবা ওখানে হারিয়ে যাওয়ার পরে ওখানে অনেকটা লেট হয়ে গেছিলো। তো বাড়িতে আসতে 10টা 11টা বেজে গেছিলো, মানে হোটেলে আসতে। তো আস্তে আস্তে দেখলাম সমুদ্রের পাশে না এত সুন্দর জোরে জোরে হাওয়া আসছে না, মানে গাঁ গাঁ করে শব্দ হচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করি কী হচ্ছে, বলছে সমুদ্রের ঢেউগুলো অত শব্দ হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো আসছে পরের ভিডিও।